হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি আমি 6:20-তে, সকাল 6:20। তো আজকে উঠেছি 5:10-এ। তোমাদের দাদা বেরিয়ে গেছে, সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে দাদা চলে গেছে। আমারও মোটামুটি কাজকর্ম, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। চালটা ভিজিয়ে রেখে গেছি, আমি বেলায় এসে তখন ভাতটা করব। আর দেখো আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখনো জামা কাপড় পরিনি। জামা কাপড় পরবো, আবার দোকানে বেরোবো। দেখো তো আমার রেডি হয়ে আমি চলে এলাম, দোকানেও চলে এলাম। রাস্তা যেহেতু সাইকেল চালাচ্ছিলাম, তোমার সাথে গল্প করতে পারিনি। আর ওইগুলোই এখন চলবে বেলা 1টা পর্যন্ত। এই যে রুটিরটা গোছালাম, রুটি রেডি করলাম। তো দোকান থেকে চলে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন জামা কাপড়টাগুলো ধুয়ে দিলাম। রান্নাঘর এসছি, আজকে রান্নার শুধু ডাল আছে, রাত্রে ডাল করেছিলাম, ডালটা আছে। আর এই বাটা মাছগুলো দেখো, মানে 4-5 দিন হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখা ছিল, ভুলেই গেছিলাম যে ডিপ ফ্রিজে আমার বাটা মাছ রাখা আছে। সেই মাছটাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে বার করেছি, বার করে বরফটাকে গলালাম। এখন এই বাটা মাছের ঝাল করব, আর বেগুন ভাজা, আর ডাল তো আছে, ভাত বসিয়েছি। তো এখন এগুলোই রান্না করব। তো এখন তোমাদের দাদা এই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আমার এখনো স্নান হয়নি। আর আজকে মাছ রান্না হয়েছে বলে ছেলে খাবে না, জোর করে ছেলেকে কটা ভাত খাইয়ে দিচ্ছি। দেখো এখন দুপুরবেলা বলছি কি পেয়ারা মাখা খাবো। আমার দাদা বাজারে গেছিলো, পেয়ারা আর কলা নিয়ে এসছে, বলছে আমি এখন কাঠুনে দিয়ে পেয়ারা মাখা খাবো। তাই আমি বললাম আগে একটু ভাত খাও, মাছ দিয়ে খাবে না বলে। যখন বলেছি দিয়ে আমি খাইয়ে দিচ্ছি, তখন বলে কি ঠিক আছে দাও। দেখো আমি এখন মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। এখন এই কটা ভাত রয়েছে, বলছে আমি আর খাবো না। এইটুকু ভাত খেলো, ও নিজেই বেড়ে নিয়ে এসছে, তাও বলছে আমি আর খাবো না। এই এখন খাইয়ে দিচ্ছি জোর করে করে, তারপরে খাচ্ছে। দেখো মুখখানা দেখো, সামনে ধর গায়ে পড়বে তো। জোর করে করে না খাইয়ে দিলে খাবেই না কিছুটা। দেখো অবস্থাটা দেখো। তো গাইস, ছেলের তো খাইয়ে দিয়েছিলাম, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ছেলের সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম শুয়ে শুয়ে। তো এখন চোখটা লেগে আসছে। তো এখন একটু ছেলেকে নিয়ে শোবো, কারণ ছেলেকে নিয়ে না ঘুম পাড়ালে ছেলে ঘুমাবে না। সন্ধ্যাবেলা পড়তে বসে শুধু মুরগির মতো ঝিমাবে। গাইজ আজকে উঠেছি অনেকক্ষণ, কোনো কাজ বাজ হয়নি আজকে, কোনো রান্না বান্নাও হয়নি। এই 8:30টার সময় ভাত 8:30 কি, এখন 9:30 বাজে। ভাত বসিয়েছি, আর দোকানের আজকে কাটাকুটি করতেও অনেক দেরি হয়ে গেছে। এই যে তোমাদের দাদা এক গাদা লাউ ঠাউ এনেছে, ওই যে লাউ ঠাউগুলো কাটাকুটি হচ্ছে। আমি আর ছেলে হাতে হাতেই কাটছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর রান্নাঘরে ভাত বসিয়েছি, আর দুপুরের বাটা মাছ আছে। বাটা মাছের ঝাল তো দেখলেই, ওই দিয়েই আছে খাওয়া হবে। ডাল আছে, ঝাল আছে, ওই দিয়েই ভাত খেয়ে নিই সবাই। তো এখন সব লাউ ঠাউগুলো ছেলে আর আমি কেটে নিলাম। তোমাদের দাদা কখন বেরিয়েছে আজকে, আমাদের এখান থেকে যে মুদিখানা দোকান থেকে জিনিসপত্রগুলো আনে, সেগুলো এখন সেই দোকানটা বন্ধ ছিল, ওই জন্য তোমাদের দাদা এসেও গেছে। নামাতে হলো তো, ওই জন্য নামিয়ে ঠামিয়ে আবার শুরু করছি। এখন এসে চাটা খাবো। একবার দেখো এখন 10:30 বাজে, একবার চাটা খাবো। চা খেয়ে তারপরে 11টা 11:30 আমার ভাত খাবো। তো চলো সবাইকে গুড নাইট। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট।